সবাই কেমন ব্লগ তো দেখো বন্ধুরা, আমি ট্রেনের মধ্যে বসে পড়েছি, ট্রেনে করে যাচ্ছি। আর কোথায় যাচ্ছি বলো তো? যাচ্ছি আমি তারাপীঠে। এই যে দেখো পাশে মা, আমাদের নৈহাটি থেকে আমরা রামপুরহাট যেটা নৈহাটি মা তারা এক্সপ্রেস সকাল 8টার সময় ছাড়ে, সেটাতেই যাচ্ছি। তো একটু বাইরের দৃশ্য তোমাদের দেখিয়ে দিলাম, অনেক সুন্দর সুন্দর বাইরের প্রকৃতির দৃশ্য ছিল। কিন্তু আমার আর গরমে ভালো লাগছিল না, যদিও সেই সময়টা খুব গরম ছিল না, কিন্তু তবু আর ভালো লাগছে না। তাই একটু রাস্তাঘাটের একটুখানি সুন্দর সুন্দর ট্রেন দিয়ে তোমাদের দৃশ্য দেখিয়ে দিচ্ছি। তারপরে একদম হোটেলে গিয়ে তোমাদের সবার সাথে কথা হবে। তো চলো, তো কেমন লাগছে অবশ্যই জানিও। তো চলো, আমি আস্তে আস্তে পুরো ভিডিওটা তোমাদের দেখাচ্ছি আর পুরো সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো দেখো, এই দেখো কি সুন্দর লাগছে না? তো হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি শাশ্বতী, তোমাদের সবাইকে আমার ব্লগে স্বাগত। তো আজকে আমি একটা ব্লগ সুন্দর শুরু করছি। সকালবেলা শুরু করেছিলাম, বাট এখন আরও ভালো করে শুরু করছি। তো আমি চলে এসেছি একটা সুন্দর সুন্দর জায়গায়। কোন জায়গায় বলো তো? এসেছি তারাপীঠে। তো তারাপীঠে আমি এই জাস্ট এলাম, একটু কিছুক্ষণ আগেই এসেছি। তো এখানে এসেছি আমি আমার মা আর মায়ের দুই বান্ধবীদের সাথে। অভিষেক আসেনি। তো চলো, এই হচ্ছে আমাদের তারাপীঠে আসা। আর তারাপীঠে এসেই আমি হোটেলে ঢুকেই চুল টুল একদম ছেড়ে দিয়েছি, খাওয়া হয়ে গেছে, কানের দুল টুল সব খুলে। কিন্তু তবু কিন্তু দেখতে যেরকম সামনে লাগে সেরকমই লাগছে, একদম মেকআপ ছাড়া। কেমন লাগছে? তা তোমাদের রুমটা দেখো, রুমটা কিন্তু খুব সুন্দর। তোমরা কিন্তু এই হোটেলে থাকতে পারো, তোমাদের ভালো করে একবার আমি দেখিয়ে দেবো। তো চলো, আপাতত এখানেই ব্লগটা শুরু করলে পরে দেখা যাচ্ছে। হাই ফ্রেন্ডস, গুড আফটারনুন। তো চলো, রেডি ফেডি হয়ে নিয়েছি, সুন্দর করে সেজে গুজে রেডি হয়েছি। এই দেখো, এবার যাবো মন্দির দর্শনে। তার আগে তোমাদেরকে আমাদের হোটেলটা একবার একটু চলো দেখিয়ে দিই। হোটেলটা খুব সুন্দর, চলো একবার ফট করে হোটেলটা তোমাকে দেখিয়ে দিই, চলো। তো দেখো বন্ধুরা, আমাদের এই হোটেলটার নাম হচ্ছে লস স্টার ইন। এটা হচ্ছে একদম ভারত সেবা সংঘের অপোজিটে একটা গলি দিয়ে ঢুকেই কিন্তু একদম হোটেলটা, খুব সুন্দর শান্ত নিরিবিলি পরিবেশ। আর ঢুকেই একদম এরকম অফিস এরিয়া। তো এখানে কিন্তু চেক আউট টাইম হচ্ছে 11টার সময় সকালবেলা। বেশ অনেকক্ষণই, এটা অন্য অন্য জায়গায় আমি জানি না ঠিক কটা, এরা বেশ 11টা অনেকক্ষণই দেয়। আর এখানে একদম তারামার একটা ছবি আছে। তো এই হোটেলটা কিন্তু দেখতে খুব সুন্দর এবং ছিমছাম পরিষ্কার। এখানে জেনারেটর, গিজার, এসি সবকিছু, তারপর লিফট ফেসিলিটি, সমস্ত কিছুরই কিন্তু ফেসিলিটি আছে। তোমরা কিন্তু অবশ্যই একবার এই হোটেলটাতে চেক ইন বা চেক আউট করতে পারো। তো দেখে না, এই যে এখানে সমস্ত নিয়ম কিন্তু লেখা আছে, কি কি লাগবে কি কি না লাগে সবকিছু কিন্তু এখানে দেওয়া আছে। আর এই যে এখানে সমস্ত অক্সিজেন সিলিন্ডারও রাখা আছে, যেহেতু যেহেতু কোনো ভাবে আর কি আগুন লাগার ব্যাপার হওয়ার জন্য। তো এখানে কিন্তু জলেরও ব্যবস্থা আছে, অ্যাকোয়াগার্ড লাগানো আছে। তোমরা কিন্তু অ্যাকোয়াগার্ড থেকে জল নিতে পারো। এবং এখানে দোতলা তিনতলাতেও ঘর আছে। দোতলার যে ঘরগুলো সেগুলোতে কিন্তু ব্যালকনি আছে। তো আমার সাথে যেহেতু মারা অত পা ব্যথা, এবং তখন আর আমাদের লিফটে করেও যাওয়া যেত, কিন্তু আর তখন নিচের ঘর নিতে ওরা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেছে বলে আমরা নিচের ঘরটাই নিয়েছি। তো এই রুমের ঘরটা হচ্ছে আমাদের, আমার নাম্বারটাও মনে আছে, 106 ছিল। তো এই দেখো লিফট ফেসিলিটি দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু অবশ্যই একবার তোমরা থাকতে পারো। এখানে কিন্তু খাবার দাবারের ব্যবস্থা নেই। যদি তোমরা বলো বাইরে থেকে খাবার কিনে আনো, তাহলে ওরা রান্না করে দেয়, কিন্তু হোটেল ফেসিলিটি মানে ফুডের ফেসিলিটি নেই। শুধু আর কি থাকার লজিং এর ফেসিলিটি আছে। তো এই দেখো খুব সুন্দর, কিন্তু অবশ্যই একবার তোমরা আসতে পারো। এখন বিকেল 4:30 মতো বাজছে, আমরা এখন রেডি হয়ে আর কি মন্দিরের দিকে যাচ্ছি। তার আগে তোমাদের সাথে ভাবলাম একটু হোটেলটা শেয়ার করে দিই। তো এবার চলো একটু রুমটাও তোমাদের দেখিয়ে দিই। যদিও এখন রুমের অবস্থা কিন্তু একদম মেসি হয়ে গেছে, কারণ রুমের মধ্যে আমরা এসে একদম সব কিছু ছাড়িয়ে ছড়িয়ে দিয়েছি। তো একটা দেখো বড় বেড আছে, এই বেডে তো আমাদের 4 জনের হয়ে গেছিল। আর এক যে খুব সুন্দর তোমাদের আর কি একটা চেয়ারও দিয়েছে, একটা টিভি দিয়েছে, একটা ছোট আলমারি দিয়েছে, একটা সেন্টার টেবিল দিয়েছে। আর এই আন্টিটা আমাদের সাথে যাচ্ছে, আর একজন আন্টি ছিল তখন বাথরুমে। মা ওখানে শাড়ি টাড়ি পরতে ব্যস্ত। তো মাকে বলে, মা তুমি একটু সরো, আমি একটুখানি আয়নাটা দেখিয়ে দিই, মিরারটা দেখিয়ে দিই। তো দেখো আয়নাটা বেশ বড়, খুব সুন্দর একদম। আর তার সাথে আমাকেও দেখা যাচ্ছে। আর এই যেরকম খুব সুন্দর ড্রয়ার দেওয়া, আর একটা ওরা জলের আর কি তোমার জাগও দিয়ে দিয়েছে, আর সেন্টার টেবিলও দিয়েছিল। তো হোটেলটা কিন্তু বেশ সুন্দর, অবশ্যই তোমরা কিন্তু একবার এই হোটেলে থাকতে পারো।
আমি এই শাড়িটা কিনেছি, কেমন হয়েছে অবশ্যই জানিও। বলেছিলাম তোমাদের কালকে মাকে দেওয়ার জন্য কেনা। তো এই শাড়িটা কিন্তু হ্যান্ডলুমের শাড়ি বলছে, আমি অত শাড়ি সম্পর্কে জানি না, কিন্তু শাড়িটা দেখতে খুব সুন্দর, স্বস্তিক স্বস্তিক করা। আর আঁচলটা বেশ এরকম লাল পাড় আছে, সাদা লাল পাড়ের শাড়ি। আমার খুব পছন্দ হয়েছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু, ঠিক আছে? তা চলো আবার পরে কথা হচ্ছে তোমাদের সবার সাথেই। দেখো দেখো, এই দেখো, আর আমাকে আর দেখাচ্ছি না, চলো পরে আবার দেখাচ্ছি। এখানে জামা কাপড়, এখানে মা এখন ছবি তুলতে আসছে। তো এই দেখো বন্ধুরা, এবারে চলে এসেছি আমরা আর কি পুজো দিতে যাবো বলে। তো একজন পান্ডা আমাদের ওখানে আর কি দেখে বললো যে আমাদের এখান থেকে পুজো নাও। তো আমরা ওখান থেকেই পুজো নিয়েছিলাম। দোকানটার নামও আমার মনে হচ্ছে রায়, রায় দোকানটার নাম ছিল রায় আর কি, পূজা ভান্ডার। তো আমরা পুজো দিয়েছিলাম 21 টাকা করে। আর ওখানে আমরা পান্ডাকে যে যেমন দক্ষিণা চেয়েছিল তেমনই দিচ্ছিলাম। তা আমি যেমন দিয়েছিলাম 51 টাকা, আরেকটা আন্টি 51 টাকা দিয়েছে, মাও বোধহয় 51 টাকা দিয়েছে, এরকম আর কি দিয়ে দিয়েছি আমরা। আর আমি একটা ফুলের খুব সুন্দর জবা ফুলের মালা কিনেছিলাম, সেটার দাম নিয়েছিল 50 টাকা। আর আলতা সিঁদুর কিনেছিলাম, তার দাম নিয়েছিল 20 টাকা। আর মিষ্টি তো দিয়েছিলাম। তো এই আর কি, খুব সুন্দর কিন্তু। আর এখানে দেখো চারিদিকে তো দোকান, তোমরা দেখতেই পাও অনেক দোকান আছে। শুধু তার আমার এই মন্দিরে যাওয়ার আগে তো আমরা কিন্তু পেছন দিক দিয়ে আমাদের পান্ডা ঢুকিয়েছিল, সেই জন্য আমি তখন সামনের মন্দিরের ভিডিওটা করতে পারিনি, পরে তোমাদের দেখিয়ে দেবো। তো এই যে ইনি দেখছেন, ইনি আমাদের বলেছিল নিয়ে যাচ্ছিল আর কি। তো উনি পান্ডা দিয়ে দিয়েছিলেন। আর বিকেল তখন 5:30 মতো বাজছিল। 6টার সময় কিন্তু মন্দির বন্ধ হয়ে যায়, 6টা থেকে 7:30 অব্দি কিন্তু মন্দির বন্ধ থাকে আরতির জন্য। সেই জন্য উনি আমাকে বলছিল তাড়াতাড়ি চলুন, তাড়াতাড়ি চলুন, যাতে 6টার মধ্যে আপনাদের পুজোটা হয়ে যায়। তা ভগবানের দয়া আমাদের কিন্তু 6টার মধ্যেই পুজোটা হয়ে গেছিল। তো দেখো এই যে আমরা গেলাম, গিয়ে একেবারে লাইনে দেখো আমি সমস্ত কিছু, এই যে পুজোর সব থালা, সরি থালা বলছি, শাড়ি, মালা, পদ্মফুল, তারপর ধূপকাঠি, আলতা সিঁদুর সমস্ত কিছু নিয়ে নিয়েছিলাম। আর সবার প্রসাদও কিন্তু এখানে একসাথেই আর কি দিয়ে দিয়েছিল। তো এই লাইনটা দিয়ে কিন্তু আমাদের ঢুকিয়েছিল। এই যে মা বলে একটু সামনে দিয়ে তুই দেখিয়ে দে, এটা বললাম মাকে, তো মা আমাকে একটু দেখিয়ে দিল। আর এই যে লাইনে দাঁড়িয়েছিলাম, এই লাইন থেকে কিন্তু মন্দিরটা পুরো দেখা যাচ্ছে। এই লাইনেই কিন্তু সাধারণ যে মানুষদের যে লাইন, সেটা কিন্তু এই লাইনটাই। আর ভিআইপি লাইন কিন্তু পেছন দিকে। যে মাকে বললাম মা তুমি একটু ধরো। আর ঝুড়িটা এত ভারী ঝুড়ি দিয়েছিল যে আমি যে এক হাতে ঝুড়ি নিয়ে ভিডিও করতে পারবো সেটা হচ্ছিল না। এই দেখতে পাচ্ছি যে পুষ্করণীর যে জলটা ছিল, এই জলটা কিন্তু পুরো শুকিয়ে দিয়েছে। শুকিয়ে দিয়ে এখানে নাকি কাজ হচ্ছে, কাজের পর নাকি আবার এখানে জল দেবে, জুস কুন্ডুর জল যেটাকে বলতো, সেটা নাকি আবার এখানে দেবে। কবে দেবে আমি বলতে পারছি না। এই দেখো পুজো দেবা আমাদের হয়ে গেছে। পুজো দিয়ে আমরা বাইরে চলে এসেছি। বাইরে চলে এসে তোমাদেরকে ভালো একবার মন্দিরটা ভালো করে ঘুরে দেখিয়ে দিই। তো ভালো করে মন্দিরটা ঘুরে দেখিয়ে দিলে, এখন ওই 6টা মতো বাজে, মন্দির কিন্তু বন্ধ হয়ে গেছে। আমরা পুজো দেওয়ার পরে কিন্তু মন্দির বন্ধ হয়ে গেছে। আর এই পেছন দিকেও কিন্তু অনেক লজ হোটেল আছে, এবার পুজো দেওয়ার জায়গা আছে, তোমরা নিশ্চয়ই জেনে থাকবে। তো অনেকে কিন্তু এই মন্দিরের সামনে বসেও ছিল। এবার আমরা এখানে চলে এসেছি, এখানে আর কি ধূপকাঠি দেওয়ার জায়গা। তো মা এখানে আমরা ধূপকাঠি জ্বালিয়ে দিয়েছি। ধূপকাঠি জ্বালিয়ে দেওয়ার পর তারপর আমরা চলে যাচ্ছি সব জায়গার তো ভিডিও, গায়ের মধ্যে মানে এত লোকজন, তো আমি যেটুকু যেটুকু পেরেছি ভিডিও করে দেখাচ্ছে। ঝুড়িটা মেন হচ্ছে, ঝুড়িটা নিয়ে, ঝুড়িটা তাও মায়ের হাতে দিয়ে দিয়ে আমি যেটুকু পেরেছি ভিডিও করেছি, কারণ এক হাতে ঝুড়ি আর এক হাতে ভিডিও করা সম্ভব হচ্ছে না। এবার আমরা ঠাকুর দালানে চলে এসেছি, এখানটা এসে আর কি আজকে সন্ধে আরতি দেখাবো। তো সন্ধে আরতিটা কিন্তু তোমাদেরকে আমি পুরো এমনি যেমন আর কি পুরো ভিডিও সেরকমই দেখাবো। এখানে আর আমি কোনো ভয়েস ওভার বা কিছু দেবো না। তো এখানে দেখো খুব সুন্দর আর কি যজ্ঞ হয় না, সেই সব যজ্ঞ ঠজ্ঞ হচ্ছিল। তো একবার মন্দিরটা দেখিয়ে দিলাম তোমাদের এই জায়গাটা থেকে। আর এই যে দেখিয়ে দিলাম, দেখিয়ে দেওয়ার পর এবারে চলো আমরা ঠাকুর দালানে বসে, মা তো নিচে বসতে পারিনি, মা আর একটা আন্টি বাইরে বসেছিল, আর আমি আর ওই আন্টিটা নিচে বসেছিলাম। এই যে দেখছো এখানে সব যজ্ঞ হচ্ছিল, সমস্ত যজ্ঞ না পুজো আর কি, যা হোক সেটা হচ্ছিল। আর এখানে তো একটা শিব মন্দির আছে, শিব মন্দিরের দিকে আর যাইনি, গেলেই সেই যা ওরা আর কি করে সেরকমই। এই যে ঠাকুর দালান যখন আমরা গেছিলাম তখন কিন্তু পুরো খালি ছিল, তারপরে পুরো ভর্তি হয়ে গেল 7টা না 7:30, 7:30টার সময়, কিন্তু না 5:30, 6টা, 7টা নাগাদ বোধহয় আরতিটা শুরু হলো। তা চলো আরতিটা দেখে নাও।
আমরা ডিনার কমপ্লিট হয়ে গেল, এবার রুমে চলে এসেছি। আর আজকে রাত্রিবেলা শুয়ে ঘুমিয়ে পড়বো, ভালো লাগছে না, খুব ক্লান্ত লাগছে। তো চলো আজকে ডিনারটা এভাবে হলো। চলো আজকে খুব টায়ার্ড, তো সেই জন্য এখন শুয়ে পড়বো। যদি আজকে ভিডিওটা এখানে এন্ড করি তাহলে এখানে এন্ড করে দেবো। তাহলে আমার ভিডিও কেমন লাগলো জানিও, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে কমেন্ট করে শেয়ার করো। নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের থেকে তোমাদের সবার সাথে নতুন কোনো ভিডিওতে দেখাবো। তখন বন্ধুরা খুব 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 ভালো থেকো। আর আজকে পুজো দেওয়া খুব ভালো হয়েছে, সবই ভালো হয়েছে, আরতিও দেখেছি, সব কিছুই খুব ভালো হয়েছে। চলো পরে কথা হবে নেক্সট ভিডিও।